জনসাধারণের তরফ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে শুক্রবার সাত সকালে বহরমপুরের নতুন বাজারে পাইকারি হাট সবজি বাজারে হানা দিলেন সদর মহকুমা শাসক ও প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা। অভিযোগ, বর্ষার মৌসুমে ফের লাগামহীন ভাবে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটছে, বিশেষ করে শহরের বিভিন্ন সবজি বাজারে। মূলত জনসাধারণের কাছ থেকে পাওয়া এই অভিযোগের সত্যতা যাচাই করতে এদিন সকালে শহরের নতুন বাজার পাইকারি হাট হানা দেন জেলা প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা। পাইকারি বাজারে পৌঁছে প্রথমত জিনিসপত্রের দাম যাচাই করেন তারা, পাশাপাশি অন্যায়ভাবে বা ইচ্ছে অনুসারে জিনিসপত্রের দাম যেন না নেওয়া হয় সেই বিষয়ে রীতিমতো নির্দেশ জারি করেন তারা সবজি বাজারের বিক্রেতাদের উদ্দেশ্যে। অন্যথায় সেই সমস্ত বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারের এক আলু ব্যবসায়ী তিনি কি বলছেন শোনাবো। ওনারাই বাজার দর জানতে আসছিল, আমরা কি দামে বিক্রি করছি না বিক্রি করছি এগুলো জানতে আসছিল। কেন এরকম দাম কম, কেন গত বছর তো এত ছিল। বললাম আমরা শুনেছি স্যার যে বাংলাদেশ যাচ্ছে না, সেই কারণে পেঁয়াজ এখানে ট্যাপ ধরেছে, আর সুখসাগর এবার ভালো ফলন আছে, সুখসাগর এখনো প্রচুর পেঁয়াজ আছে, এই জন্য দাম কম। দাম চলছে পাইকারি? হ্যাঁ, আমাদের পাইকারির নিচে হলো 17 টাকা আর উপর হলো 23 টাকা। আর ওনারা কি জানতে চাইছেন লোকাল পেঁয়াজ নাকি বেশি দিচ্ছে? হ্যাঁ, আপনারা কেন লোকাল পেঁয়াজ বিক্রি করেন না? বললাম আমাদের বরাবরই আমরা এই বাইরের পেঁয়াজেই চলি, লোকাল পেঁয়াজ আমাদের নাসিক থেকে আছে, নগর থেকে আছে, পাটনের থেকে আছে, তা মহারাষ্ট্র। এইবার কি দাম কম থাকে না? দাম অন্যান্য বছর কম থাকে, এবছর এক লেভেলে আছে। কি বেশি আছে দাম? না না, অন্যান্য বছরের তুলনায় কম। তো বন্যা পরিস্থিতিতে যেটা দাম বাড়ার, যেটা 2-1 টাকায় হয়তো এরকম বেড়েছে। আর ওনারা কিছু বললেন, কোনো নির্দেশ দিলেন? না, আমাদেরকে কোনো নির্দেশ নেই। দাম জানলেন, বললেন। যদিও গতবারের তুলনায় এবছর বাজারে জিনিসপত্রের দাম অনেকটাই কম রয়েছে বলে জানান সদর মহকুমা শাসক শুভঙ্কর রায়। কি বলছেন শুভঙ্কর রায় শুনুন। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন নিউজ কলকাতার পর্দায়। না, ঠিকঠাকই আছে। আমরা বেসিক্যালি আজকে তো এটা আপনারা জানেন যেটা পাইকারি বাজার, এখানে ওই পাইকারি কি রেট আছে না আছে সেগুলো দেখার জন্য, বিশেষ করে আলু, পেঁয়াজ বা আর অন্যান্য শাকসবজি, সেটা দেখার জন্যই আমরা আমাদের যে সাব ডিভিশনাল টাস্ক ফোর্স আছে তার যারা সদস্যরা আমরা আছি, আমরা প্রত্যেকে দেখলাম ঘুরে। মোটামুটি গত বছরের তুলনায় এই বছর দাম একটু কম আছে। আমরা গত বছরও আপনারা জানেন আমরা বেরিয়েছিলাম, তো সেই তুলনায় এবছর একটু কম আছে। আর কিছু সতর্কতামূলক কাজ করার জন্য বলা হয়েছে, যেরকম এলামাটি কোথাও কোথাও ব্যবহার করছে, কোথাও ব্যবহার করছে না। তো সেটা আমরাও আমাদের তরফ থেকেও যা করণীয় অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য সেটা আমরা করব। আর তার সাথে যারা বিক্রি করছেন ওনাদেরকেও আমরা বললাম যে যাতে এটা বিক্রি না হয় তার ব্যবস্থাটা দেখতে। আর বাকি ঠিকঠাকই লাগলো এখনো আপাতত, তো দেখা যাক আগামী। আমরা খুচরো বাজারেও যেরকম যাচ্ছি, এর আগেবারও অনেক বাজার আমরা করেছি ভিজিট। আর শুধু বহরমপুর বলে নয়, আমরা বেলডাঙ্গা, হরিহরপাড়া, নওদা সব বাজারগুলোতেই আমরা ভিজিট করেছিলাম। এবারও আমাদের যে টাস্ক ফোর্স আছে তাদের সদস্যরা আবার ওগুলো ভিজিট করে।